ওই রানী দেখ তো কে, রানী দেখ তো কে। মা চাপ দেবে না। আচ্ছা আমি ধরে ও বাংলা গ্রামার সব জানে। ফার্স্ট ভ্যাকসিন পাপি ডিপি করে কাস্টমারের হাতে দেবো, তাহলে আরো দাম কম হবে। তবে বাচ্চা মায়ের কাছে এইভাবে এসে দেখে নিয়ে যাওয়াটাই বেস্ট। গামলার মধ্যে পদ্ম ফুল ফুটে আছে, দুটো মেল আছে, দুটো মেলের কোয়ালিটি দেখুন। গামলাতেই বেশি ভালো, ছোট জায়গা দেখো দারুণ গুড়গুড় করে যাচ্ছে সব। বাচ্চা তো সব অ্যাক্টিভ আছে, মাকে তো নিচ্ছে না, নিচ্ছে তো বাচ্চাদের। নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে নভেম্বর মাসের 23 তারিখ আর আমি চলে এসেছি ডানকুনিতে সোমনাথদার বাড়িতে। আর এই যে আমার সঙ্গে রয়েছে সোমনাথ দা। ঠিক, দাদার সঙ্গে অনেকদিন পর দেখা। অনেকদিন পর দেখা। সবাইকেই নমস্কার জানালাম যারা এই ভিডিও দেখবেন। ঠিক আছে, তো আশা করি আপনারা সবাই ভালো আছেন বা ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের ভালো রাখুক। তো আজকে প্রথমত দীপঙ্কর দা আমরা 2 লিটার দেখাবো। যেরকম আমরা বলি যে আমি যে হোম বিট যেভাবে কালেকশন করি, কোথা থেকে নিচ্ছি বা কি জিনিসটা কি বিষয়, সেইগুলো যেরকম দেখাই আজকেও সেই রকমই দেখাবো। আজকে 2 লিটার দেখাবো। আর তার মধ্যে একজন খুবই চেনা পরিচিত, ঠিক আছে। তো প্রথমত আমাদের রানীর বাচ্চা, ঠিক আছে, আর একটা দেখাবো সিজুর বাচ্চা দেখাবো, ঠিক আছে। তো আজকে ছোট ছোট বাচ্চা যেগুলো রেডি হচ্ছে, দেখুন, আশা করি খুব ভালো লাগবে। একদম ভিডিও সব বলা থাকবে, তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো। ভিডিও না দেখলে তো কিছু বুঝতে পারবে না, তখন কমেন্ট করে জিজ্ঞেস করবে যে কি দাম কি, সব ভিডিওতে বলা থাকবে। ভিডিও দেখতে থাকো, সব বুঝতে পেরে যাবে। ঠিক, সোমনাথ কোথায় এসেছি আমরা বলে দিই। এসে আজকে রানীর বাড়িতে। আচ্ছা, একদম চেনা জিনিস, ঠিক আছে। রানীকে সবাই তোমরা দেখেছো, আপনার ভিডিও দেখে তারা রানীকে চেনে। একদম, ঠিক আছে। শুধু জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, জায়গাটা একটু চেঞ্জ হয়েছে পরিস্থিতির কারণে, ঠিক আছে। তো সেই কারণে আজকে আমাদের রানীর সেকেন্ড যে লিটার এসছে, ঠিক আছে। আমরা তো এত ফাস্ট করি না, তবু আরেকটা লিটার আছে আমরা দেখাবো। আচ্ছা, সেই জন্য রানীর বাচ্চাটাকেও দেখিয়ে নিতে, কারণ এবারে একটু কম বাচ্চা আছে। আচ্ছা, আগের বারে যেমন অনেকে চেয়েছে লাস্টে পায়নি, ওই জন্য এবার যদি কেউ আগে থেকে অ্যাডভান্স বুকিং করে সে বাচ্চা পাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে এখনো বয়স বেশি দিন হয়নি, তাই বয়স বেশি দিন এখনো চোখ ফোটেনি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা শুধু রানীকে দেখাচ্ছি। হ্যাঁ, যেহেতু বাচ্চা কম, কেউ যদি আগে থেকে অ্যাডভান্স বুকিং করে তার জন্য। আর মা তো দেখতেই পাচ্ছ, দেখতে পাচ্ছি, মাকে নিয়ে কোনো রকম কোনো কথা। আর আগেও দুবার ওর ভিডিও করা হয়েছে, আগের ভিডিও করা আছে। এবং এর বাচ্চার কোয়ালিটি দেখতে গেলে আপনি যদি করেন, আপনি লিংক দিয়ে দেবেন, তাহলে আপনার ওখানে বাচ্চার কোয়ালিটি ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো। মানে আগের ভিডিও যেটা করা হয়েছিল সেইটার লিংক দিয়ে দেবো, কারণ তখন সেই টাইমে কি হয়েছিল, বাচ্চাগুলো একটু বড় ছিল, বাচ্চাগুলো দেখে বোঝা যাচ্ছিল, আইডিয়া করা ছিল। কিন্তু এখন যেহেতু ছোট্ট আছে, সেগুলো কিরকম কোয়ালিটিটা কিরকম হবে সেটা বুঝতে পারবে। একদম, বাচ্চা তো আমরা দেখাবো অবশ্যই, কিন্তু যেহেতু ছোট আছে বোঝা যাবে না বলে ওই জন্য বলা হচ্ছে। দেখো, আর রানীকে যারা দেখেছে তারা জানে একদম মায়ের কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ। দারুণ মিশুকে, দারুণ দারুণ, কোনো মানে কোনো ব্যাপার নেই। তো এর ভিডিওতে আগেও হয়েছে, অনেক লোক এসেছে, এই নিয়ে কোনো রকম অনেকেই চেনে। আগে সেই ফার্ম হাউসের মধ্যে যে ভিডিওটা হয়েছিল ওইটাই, এখন ফার্ম হাউসে নেই, বাড়িতে চলে এসেছে। দেখো, আরে দেখে না কোয়ালিটি, শুধু তোমরা লেজও দেখতে পাচ্ছ কেমন ঝোলা লেজ আছে। একদম লেজের গ্রোথ দেখুন না, লেজে প্রচুর গ্রোথ আছে, একদম প্রচুর গ্রোথ আছে। এর তো দাদা কতদিন বয়স হলো বলতে পারবেন? রানী প্রায় নানা করলে 4 বছরের কাছাকাছি হয়ে 4 বছরের কাছাকাছি বয়স হলো। দেখো, 4 বছরের কাছাকাছি। তারপর এখন কটা বাচ্চা হয়েছে এদের? বাচ্চা 4টে বাচ্চা আছে। 4টে বাচ্চা? 4টে বাচ্চা। বাহ, দেখো, এমনি খুবই কম আছে। 4টেই কি হয়েছিল নাকি না আরো বেশি হয়েছিল? কটা হয়েছিল, আর 2টো লস গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো, সব বাচ্চা তো ঠিকমতো হয় না, হয়ে গেছে ব্যাপার। দেখে না, শুধু কোয়ালিটি তো সেই লেভেলে আছে, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। কোয়ালিটি নিয়ে মানে কোনো রকম প্রশ্ন বা তর্ক বিতর্ক যা আসবে না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আর এর মিটিং বাবা কোথায় আছে বাচ্চাদের? বাবা হচ্ছে আমাদের বেগমপুরে। হ্যাঁ, বাবা কি লংকটের? বাবা লংকটের। বাহ, মানে বাচ্চা সব লংকটই হবে, তাই তো? আশা করা যাচ্ছে। এবার দেখুন, কিছুটা যতক্ষণ না বাচ্চা একটুখানি যতক্ষণ না বড় হচ্ছে, এভারেজ 40 দিন না আসছে ততক্ষণ বলা যাবে না, ঠিক আছে। না, মোটামুটি বাবা লংকট মা লংকট হলে তো বেশিরভাগ লংকটই হয়, আশা করি সেরকমই হবে। হ্যাঁ, দেখতেই মানে এখন বাচ্চা হয়েছে সবে, কতদিন হলো বাচ্চার বয়স বলছেন? বাচ্চার বয়স 11 দিন। 11 দিন বয়স হয়ে বাচ্চার। দেখো মায়ের মানে মায়ের গ্রোথ একদম ঠিক আছে, একদম। দেখো, অনেকে কি হয় বাচ্চা হলে, যেখানে মায়ের মেইনটেনেন্স ওর কম হয়ে গেছে, ওর হয়তো তো শরীরে ধকল পড়ছে। আচ্ছা আচ্ছা, মানে দুধটা কম খাচ্ছে বাচ্চারা। 4টে বাচ্চা যেহেতু আছে, বেশি বাচ্চা হলে দুধটা বেশি খায়। আছে একটু খানিকটা। আচ্ছা, ভালো মতো রাখে, সেটাই ঘরের মধ্যেই একদম আছে। দেখো, ঠিক আছে। তার মানে অন্য সবে মা হলে বাচ্চা হলে দেখাতে যায় না মাদের যে শরীর ভেঙে গেছে। একদম, হ্যাঁ, এর কোয়ালিটি সেই লেভেলের কোয়ালিটি আছে। ভাঙলে মানুষটা এটুকুনি জানে যে এটা তো স্বাভাবিক। একদম, একটু তো ভাঙবেই, না দেখাবার কিছু নেই, যা আছে তাই দেখাবো। সেই মানে বুঝতেই পারছো, এখন বাচ্চা হয়েছে বলে শরীরটা একটু ভেঙে গেছে, নাহলে কি চেহারা ছিল বুঝতেই পারছো। দেখো,
তাহলে তারপর তোমাদের বাচ্চা দেখানো হচ্ছে। বেরু করতে এসেছি, পুরো বেরু করতে এসেছি। ও মা, আচ্ছা আমি ধরে নিই, এই হচ্ছে রানীর বাবা। হ্যাঁ, ঠিক আছে, মানে এনাকে ছাড়া ও আর কিছু ইয়ে করবে না, কাউকে অ্যালাউ নেই একদম। দাদা কিছু বলা যাবে ওর সম্বন্ধে? ও বাংলা গ্রামার সব জানে। আচ্ছা, ইংরেজিটা জানে না, বাংলা সব জানে। বাহ, যা বলবে তাই। ও আর রস্যই দীর্ঘই যা বলবে সব বলে দেবে। এই এখানে এসো, হ্যাঁ, ওখানে যাও, ওখানে যাও, ওখানে চলে যাবে, বসতে বললে বসবে। হ্যাঁ, খুব যা বলবো বাংলা কথা সব বোঝে। বাহ, খুব ভালো। ঠিক আছে, আর ও আমাকে খুব ভালোবাসে। কাউকে কোনো রকমের আমার বিনা কমান্ডে ও কোনো কারো প্রতি কোনো অ্যাগ্রেসিভ হয় না। আমি যেই বলবো এই রানী দেখ তো কে, রানী দেখ তো কে, বাস থাকো একদম। খুব আমার একদম ট্রেন্ড। আমি যা বলবো তাই শুনে শুনবি। যেমন আগের বারে মেল ছিল ফিমেল ছিল সমান, এবারে যাই হোক, তো ঈশ্বরের দান, এখানে তো আমাদের কোনো হাত নেই না। হ্যাঁ, আমাদের এখানে তিনটে ফিমেল একটা মেল আছে। আচ্ছা, মেলের সংখ্যা কম আছে? মেলের সংখ্যা কম আছে, তিনটে ফিমেল একটা মেল। আচ্ছা, তো কেউ যদি মনে করে যে বুকিং করার জন্য, তো যে আগে করবে সে আগে মেল পাবে একদম। কিন্তু ফিমেল তো মাকে দেখতেই পাচ্ছ, মাকে দেখে মানে কোনো রকম অসুবিধা হওয়ার কথা না, যে ফিমেল হলো কি হবে সেরকমই হবে, কোনো এরকম ব্যাপার নেই। হ্যাঁ, ও মনে হচ্ছে একটু চেপে গেল নাকি পায়ের মধ্যে? চেপে গেলে মোর মা ইয়ে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, দেখুন না। ও মা চাপ দেবে না, সেই দিয়ে কোনো রকম মানে আমার থেকে দুবার এক্সপেরিয়েন্স আছে ওর। হ্যাঁ, এই নিয়ে তিনবার। হ্যাঁ, এই নিয়ে তিনবার। দেখো, আগে দুবারই ভিডিও করেছি, এই নিয়ে তিনবার ভিডিও হচ্ছে। দেখো রানীর কোয়ালিটি তো দেখতেই পাচ্ছ তোমরা, আর বাচ্চাও দেখতে পাচ্ছ। কতদিন বয়স বললেন দাদা বাচ্চার? আজকে এভারেজ 11 দিন। 11 দিন। আচ্ছা, এই দেখো, আর একটু সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি। বাচ্চা আমরা মোটামুটি ঈশ্বর যদি চাই, যাই হোক, ঠিক আছে, আমরা 40-45 দিনের হলে তবে বাচ্চা আমরা ছাড়বো। মানে 40 দিনের উপর হলে তারপরে ছাড়বো। আগের বারের বাচ্চা সব ভ্যাকসিন করে ছেড়েছি। আচ্ছা, এবারেও সেরকমই পরিকল্পনা নিয়েছি যে ফার্স্ট ভ্যাকসিন পাপিডিপি করে কাস্টমারের হাতে দেবো। বাহ, খুব ভালো। দেখো, মা তো দেখতেই পাচ্ছ, আসবে যখন মা দেখে। সামনে সিজন খারাপ আসছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সেই জন্য যাতে মানুষ অনেক টাকার জিনিস তো যাতে নষ্ট না হয়, তার রোগ ভোগের ব্যাপার থাকে, ভ্যাকসিনটা করে ঘর থেকে ছাড়লে সুবিধা হবে তোমাদেরও। খুব ভালো। ভিডিওটা আগে করার কারণ হচ্ছে যে যাতে লোকে যদি যার ডিমান্ড রয়েছে সে আগে থেকে যাতে বুকিং করে রাখতে পারবে। ঠিক কথা, এইরকম ব্যাপার, কোনো অসুবিধা নেই। দেখো, কিন্তু দেরি করলে কিন্তু অন্য কেউ নিয়ে চলে যাবে, তখন পস্তাতে হবে। বেশি বাচ্চা নেই একদম। মা মানুষ করা, আপনি দেখে ও চেটে চুটে, অ্যাকচুয়ালি চারটে হচ্ছে হিসু বডি করাবার জন্য। এই চারটাটা হিসু বডি করাবে, ওটা হচ্ছে ওর কাজ একদম। চলো রানী দেখি, একটু মুখ তুলে দেখি দাও। হ্যাঁ, দেখি দাও। রানীকে তো তোমরা দেখতে পেলে, আর সামনে বাচ্চাও দেখতে পাচ্ছ, বাবা ওখানে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, তারপর এদের দাম সম্বন্ধে কি এখন কিছু বলা যাবে? দীপঙ্কর, দেখুন, এর আগে তো আমরা বলে দিতাম, বাচ্চা যেহেতু কোয়ালিটি যতক্ষণ না রেডি হচ্ছে ততক্ষণ আগে থেকে দামটা বলা ঠিক হবে না। হ্যাঁ, ঠিক কথা। এখন তো বাচ্চা কিছু বোঝাই যাচ্ছে না। যে ধরনের দাম রেখেছি, আপনি তো লিংক দেবেন, আগের ভিডিও দেখতে পারবে। আমরা যেহেতু আমাদের এটা ঘরোয়া বিট, আমরা ওই দামের ওপরে যাব না। মানে মোটামুটি আগের ভিডিওতে যেমন দাম ছিল তার থেকে হয়তো একটু বাড়তে পারে নাকি? বাড়ার জায়গায় রাখছি না, কেন এমনি মার্কেট প্রচুর বেড়ে রয়েছে। আচ্ছা, দেখছি যা ভিডিও, মানে ওই রকমই দাম থাকবে বলছেন? ওই রকমই দাম থাকবে। এবার কোয়ালিটি যদি ওর থেকে নিচে আসে তাহলে আরো দাম কম হবে। আচ্ছা, কোয়ালিটি হচ্ছে এটাই। হ্যাঁ, যে আগে থেকে তো বলতে পারবো না এইভাবে সঠিক। হ্যাঁ, দেখো, দেখে না, মানে বাড়ার জায়গা নেই, হলে হয়তো কম হতে পারে। কেন আমরা হোম বিট টোটালি মানুষ যাতে নিতে পারে সেই রকমই। বাহ, যে আগে যেটা বেচেছি পরে আবার তার থেকে বাড়াবো প্রত্যেক বছর বছর, এরকম নয়। ওর মুখে একটা কি লেগেছে? দেখি, জার্মান শেফার্ড দেখো, অনেকের পোষার শখ আছে, কিন্তু অল্প পয়সায় ভালো কোয়ালিটি চাও, তাদের জন্য একদম বেস্ট। অল্প পয়সা বলতে একটা তো সামঞ্জস্য রাখতেই হবে, যেরকম দাম সেরকম দিতেই হবে অবশ্যই, তার থেকে খুব বেশি হবে না। কিন্তু কোয়ালিটি দেখে মা দেখে একদম বাচ্চা তোমরা নিয়ে যেতে পারবে। ঠিক আছে, ওদের পছন্দ হলে তোমরা দাদার সঙ্গে তাড়াতাড়ি যোগাযোগ করে নিও। দাদার নাম্বার তো দাদা বলেই দিয়েছে, আবার স্ক্রিনেও দিয়ে দেবো, ওদের যোগাযোগ করো। আর বুকিং করতে হলে দাদা কিরকম কি বুকিং? সামান্যই, হ্যাঁ, বুকিং খুব সামান্যই, যেটা মোটামুটি খুব কম করে হলো 2000 টাকা আপনাকে অ্যাডভান্স দিয়ে বুকিং করতে হবে। বাকিটা আপনি বাচ্চা এসে দেখে তারপরে পয়সা। আপনার তো ডেলিভারি কোনো ব্যবস্থা নেই, আপনাকে এসে নিয়ে যেতে হবে? সব বাচ্চা এখান থেকে এসে নিয়ে যেতে হবে তোমাদের। কেন ডেলিভারি যদি বলো, কেন ডেলিভারি করলে সে তো নিজের দায়িত্বে সে কিভাবে নিয়ে যাবে, আর আমি তো যাই না। এই যে বাচ্চা মায়ের কাছে এইভাবে এসে দেখে নিয়ে যাওয়াটাই বেস্ট। হ্যাঁ, একদম।
তারপর বলুন দাদা, একদম সুন্দর পদ্ম ফুলের মতন ফুটে রয়েছে, গামলার মধ্যে পদ্ম ফুল ফুটে আছে একদম। দেখো ছাদের মধ্যে আমরা এসেছি, আর মাও তো আছে, মা খুবই মানে ঘেটে ঘুটে আছে, তবু দেখাবো, একবার হলো দেখাবো, নিশ্চয়ই দেখাবো মাকে। আগে বাচ্চাগুলোকে দেখিয়ে দিচ্ছি যে বাচ্চাগুলো কি কন্ডিশন কি আছে। ঠিক আছে, এটা হচ্ছে সিরজু আছে, আচ্ছা সিরজু আছে, সব একদম কালার কোয়ালিটি সব দেখাবো এক এক করে। ঠিক আছে, যেমন এগুলো দাদার বাড়ির বাচ্চা নয়, বাড়ির নয় না, আমার বাড়ির না। আমি তো প্রথমেই বলেছি যে আমরা হোম বিট কিভাবে কালেকশন করি সেটা হচ্ছে দেখা একদম। ঠিক আছে, মানে আমার কাছে খুব হাই ফাই পাবেন না সবসময়, নর্মালি যেগুলো ল্যাব, জিএসডি, ডোবারম্যান, ঠিক আছে, এই সব কুকুরগুলোই আমাদের এখানে বেশি একদম। ঠিক আছে, এগুলোই বেশি চলে। এগুলোই বেশি চলে। যেমন দেখাচ্ছি এখানে 5টা বাচ্চা আছে, 5টা বাচ্চা আছে। যেমন এই একটা মেল আছে, আচ্ছা, এখানে সবই মেল আছে। এই দেখুন, এই দুটো মেল আছে, আচ্ছা, এই দুটো মেল আছে, দুটো মেলের কোয়ালিটি দেখুন, কালার দেখেন, একদম যেন হচ্ছে পদ্ম ফুল ফুটে আছে। ঠিক আছে, এখনো সেইভাবে পরিষ্কার করা হয়নি, বয়স আজকে খুবই কম, এভারেজ আপনি বলতে পারেন ওই 37-38 দিন এভারেজ বয়স। আচ্ছা, 37-38 দিন বয়স। মানে এখন চাইলে কি মানুষ নিয়ে যেতে পারবে? 40 দিন, মোটামুটি 1-2 দিন পরে আপনি মোটামুটি ছাড়তে ওরা মানুষ নিয়ে যেতে পারবে। আজকে যেমন শনিবার হচ্ছে, আমি হয়তো রুমের কোয়ালিটিটা দেখাই আপনাকে, একদম দেখেছেন, এই দারুণ জিনিস হবে, দারুণ। ঠিক আছে, আমি ছাড়তে 40 দিন বয়স হয়ে যাবে, কারণ আমি সোমবার ছাড়বো ভিডিও, দেখে নাও। ওইখানে দুটো মেল আছে দীপঙ্কর দা, এইখানে হচ্ছে আপনার এই দুটো মেল আছে, মানে 4টে মেল হলো। 4টে মেল, একটা ফিমেল। বাহ, ওখানে যেমন জার্মান শেফার্ড দেখেছিলে, ওখানে যেমন ফিমেল বেশি, এখানে মেল বেশি, এখানে সবই মেল আছে বলা যায়। এই সিজুটা দেখুন, পুরো কালারটাতে সব ট্রাই কালার, কিন্তু সব ট্রাই কালার, একটু আলাদা কালারটা। এটাও মেল আছে, এটাও মেল আছে। আগে দুটো দেখেছিলাম, আর এই দুটো দেখাচ্ছি। মানে যদি কারোর মনে হয় যে আমি এই কালারটা পছন্দ হচ্ছে, তাহলে কিন্তু তাকে আগে আসতে হবে, অবশ্যই আগে আসতে হবে, নাহলে অন্য কেউ নিয়ে চলে গেলে পস্তাতে হবে। এটাই একটা মুশকিল, যে মুখে কি ঢুকিয়ে দেবে, ছাড়লে এই একটা মুশকিল। ছাদে ছাড়া তো হয়েছে, কিন্তু আর মাত্র একটা সুন্দর জিনিস রয়েছে, একদম রানী। আচ্ছা, ঠিক আছে, টুকটুকে ফুটফুটে জিনিস। এই দেখুন, এটা হচ্ছে ফিমেল, এই একটাই ফিমেল আছে। আচ্ছা, এই একটাই ফিমেল আছে। ঠিক আছে, ছেড়ে দিলাম। সব দেখো ঘোরাঘুরি করছে। ও রোদ্দুর লাগছে বলে কি ওর উপর ওখানে লুকিয়ে বসেছিল নাকি? গামলায় থাকতে বেশি ভালো আছে। আমি ইট ফিট মুখে দিচ্ছে, এই যে দেখো। আর কেমন অ্যাক্টিভ আছে দেখতেই পাচ্ছ, ছাড়া আছে পুরো বড় লম্বা ছাদ, কোনো অসুবিধা নেই, অনেক জায়গা, এখানে আর কোনো গল্প নেই। ও গামলায় থাকতেই বেশি ভালো, গামলাতেই চলে যাচ্ছে। দেখো দারুণ গুড়গুড় করে যাচ্ছে সব, একদম দেখে না শুধু কোয়ালিটি, দেখতেই পাচ্ছ, ভালো অ্যাক্টিভ আছে, আর নিজেরা খেতেও শিখে গেছে, তাই তো? কোনো অসুবিধা নেই, দেখো এসে তোমরা নিয়ে যেতে পারবে। দেখে না, তার মাকেও দেখানো হচ্ছে, পাতা মুখে খোলাম কুচি ফিট যা পাচ্ছে তাই করছে। দেখো একদম ছোট্ট ছোট্ট বাচ্চা, 38 দিন সবে বয়স। তারপর দাদা এদের দাম সম্বন্ধে যদি একটু বলেন। দাম দাদা, আমি তো বলেছি আমি কোনো সময়ের জন্য বেশি বা ইয়ে করি না, যাই হোক, তো আমরা দাম খুবই কম রেখেছি। আচ্ছা, একদম ঘরোয়া বিট, হোম বিট। ঠিক আছে, না বেশি খরচা না কিছু। আচ্ছা, এই যে ধরে নিয়ে আসি, এদিক ওদিক পালাচ্ছে, এটাই তো মুশকিল, ছাড়লে পরে। ছাড়লে পরে এই একটা মুশকিল। দেখো, তো আমরা দাম রেখেছি দাদা একদম সবাই যাতে নিতে পারে, সবাই। আচ্ছা, যে যাদের সিজু শখ আছে তারা এই বাজেটে নিতে পারবে আশা করছি। একদম দাম রেখেছি মাত্র 14,999 টাকা। বাহ, দেখো মেল বাচ্চা, সব মেল বাচ্চা, বেশিরভাগ মেল আছে, একটাই শুধুমাত্র ফিমেল আছে। মানে এই দামে উনিরা যদি চায় মার্কেট ঘুরে নিতে পারে, কারণ আমরা তো দেখছি মার্কেটে যা কন্ডিশন। আর তো আর একটা কথা বলে দিয়া, যে আমি হাটে যাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, কারণ হাটে একটু অসুবিধা হচ্ছে আমার, বাচ্চা নিয়ে যাওয়া নিয়ে আসা অনেকটা দূরের রাস্তা, তো তো সেই জন্যই আমি চিন্তা ভাবনা করলাম যে হাট আর করবো না, যা কিছু হবে সমস্ত বাড়ি থেকেই হবে। আচ্ছা, এবং মানে আগে যেমন রোববার বাড়ি থাকতাম না, এখন সোম থেকে রবি সব দিনই বাড়িতে, সপ্তাহে 7 দিনই বাড়িতে, মানে যা দরকার লাগবে তোমরা তার সঙ্গে যোগাযোগ করে বাড়িতে এসে নিয়ে যাবে। ঘরোয়া বিট, হাডি বিট এটা বলতে পারি, ঠিক আছে। তো এরকম কোনো বিষয় নেই, দামটা ওই জন্য খুবই কম রেখেছি। বাহ, যাতে সবাই নিতে পারে, একদম ঠিক আছে। কেউ যদি লাসা নিতে যায়, সে আরেকটুখানি ইনভেস্ট করে সে এটাকে নিতে পারবে, আমার মতে এটা মনে হয়। ঠিক কথা, কারণ মার্কেট তো সবাই তো ভিডিও দেখছে, সবাই দাম জানে, ঠিক আছে। সেখানে আমার নতুন করে বলার কিছু নেই, একদম। যে আমি যেটা দিচ্ছি সেটা একটা মোটামুটি ধরুন, যে আমরা তো কি বলবো, খুব হাই ফাই বা বড় করে কিছু দেখাচ্ছি না, একদম লাভ মারলো, যতটুকু প্রয়োজন ততটুকুই ঠিক আছে, একদম। দেখে না তারপর
এই যে যেমন দাদা বলছিল যে মাকে নিয়ে আসবে, আর বুঝতেই পারছো মাকে তো একদম নোংরা করে রেখেছে, তারপর লোম ঠোমও কেটে দিয়েছে। লোমটা তো ডেলিভারির জন্য কেটেছিল বোধহয় নাকি? ডেলিভারির জন্য কাটা হয়েছিল, কিন্তু কেন এত লোম তো মানে ইয়ে করা যাবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখো মা রয়েছে বাচ্চা, এই জন্য একটুখানি দেখালাম। হ্যাঁ ঠিক আছে, দেখো মায়ের তো কোয়ালিটি সেরকম কিছু দেখানোর নেই, যেটা পরিষ্কার সেটাই বলা হচ্ছে একদম। কেন ওই অবস্থায় রয়েছে বলে, নাহলে তো বুঝতেই পারছো কি কোয়ালিটি হতো। দেখে না, তারপর তোমরা আসবে যখন দেখে নেবে, অবশ্যই 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 দেখেন, তখন আরো পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ দেখো, ঠিক আছে। বাচ্চা তো সব অ্যাক্টিভ আছে, মাকে তো নিচ্ছে না, নিচ্ছে তো বাচ্চাদের। পাক না পাক মোটামুটি 40 অনেক দুধ কমে যায়, তাও ওরা ছাড়বে না, যেটা মায়ের সাথে হয় আর কি। হ্যাঁ, ওদের নেশা যেটা দুধ খাওয়ার। দেখো ঠিক। তাহলে দাদা আপনি যে সিজু দেখালেন, ও তো মা দেখতে পেলো, বাবা যদি কেউ দেখতে যায় দেখতে পাবে? হ্যাঁ অবশ্যই অবশ্যই বাবা দেখতে পাবে, এবং আপনি তো আপনার হচ্ছে ছবি ভিডিও আমি দিয়ে দেবো, আপনি ওটা দেখিয়ে দেবেন, মানে আপনাকে আমি পাঠিয়ে দেবো, আপনি ওটা দেখিয়ে নেবেন। আচ্ছা, যাওয়া হচ্ছে না আমাদের, দেখো এখন চলছে ভিডিও ইয়েটা, আমরা হয়তো পেছনে ব্যাকগ্রাউন্ডে কথা বলছি, কিন্তু তার সঙ্গে মার্চ করে দিয়েছি ভিডিওটা। দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ বাবা কেমন আছে, কোয়ালিটি কি আছে না আছে বুঝতেই পারছো। দেখে এবার বাচ্চা তো দেখতেই পেলে তোমরা, ঠিক আছে, পছন্দ হলে অবশ্যই। মায়ের লোমটা ওই রকম আছে বলে, কিন্তু বাবাকেও দেখে, বাবা তো আরো পরিষ্কার থাকবে, তাহলে বুঝতে হবে যে কি কোয়ালিটি দাঁড়াবে। একদম। তাহলে দাদা আজকে যা কার্যপিঠে কালেকশন ছিল, লিটারের সব তো আপনি দেখালেন, মানে এরপরে যদি আবার কোনো সন্ধান এরকম পায় তো আমাদের অডিয়েন্স দেখতে পাবে, তাই তো? অবশ্যই দেখতে পাবে, এবং একটা কথা বলি যে আমি আগেও বললাম, ঠিক আছে, যে সমস্ত রকম হোম বিট যেগুলো কমন বিট সেগুলো আমার কাছে পাবেন, ল্যাব, লাসা, সিজু, ঠিক আছে, বিজেল, জিএসডি, এলসিসিয়ান, জার্মান সাফারি, যেগুলো বলে ডোপার, সব রকমই পাবেন। তো একটাই রিকোয়েস্ট, যে আমাকে কেউ বলবেন না ডেলিভারির জন্য, আমি ডেলিভারি করি না, আমার বাড়িতে আসুন। আমার অ্যাড্রেস হচ্ছে ডানকুনি, ল্যান্ডমার্ক হচ্ছে ডানকুনি পোস্ট অফিস। সোম থেকে রবি যে কোনো দিন যে কোনো সময় এসে আমার বাড়ি থেকে বাচ্চা নিয়ে যান, ঠিক আছে। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7980677624, ঠিক আছে। সমস্ত রকম ব্রিড অ্যাভেলেবেল একদম। মানে আজকে যে দুটো দেখানো হলো লিটার বলে শুধু এই দুটোই পাবে তা না, যে কোনো ব্রিডের ডগ চাইবে মোটামুটি হোম ব্রিড একদম সব ডগ আমার কাছে, মানে যেগুলো চলে, মানে যেগুলো রেয়ার ব্রিড সেগুলো নয়, সেগুলো নয় একদম। কিন্তু ডেলিভারি ব্যবস্থা নেই, যেমন দাদা বললো। আমি কারণ বলি ডেলিভারি কেন করি না, যে আসুক বাচ্চা খাচ্ছে দেখছে, যে হাঁটা চলা সমস্ত কিছু দেখে নিয়ে যান, মানে আনন্দ সহকারে। ঠিক কথা, এই হচ্ছে বিষয়। দেখো স্ক্রিনেও নাম্বার হচ্ছে, দাদা নাম্বার বলেই দিল, যে কোনো ভিডিওর দরকার তোমাদের দাদাকে ফোন করো, দাদা যত সব চেষ্টা করবে তোমাদেরকে কম দামের মধ্যে দেওয়ার। একদম একদম, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আমার সবসময় দাম হাই থাকে না, আমি একদম নর্মাল, আমিও যেরকম আমার বাচ্চা কাচ্চাগুলো সেরকম নর্মাল বাজেটেই থাকে। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।